আমার ভাইয়ারা, এবার উলামায়ে কেরামের একটা দল কবরের সামনে গেলেন। ইমাম সাহেব সহ যুব সমাজকে এবার শাবল দিলেন, খন্তি দিলেন, কুদাল দিলেন, মাটি তোমরা সরাও। আল্লাহর বান্দা যুবকরা এবার উপরের পিঞ্জিরা সরাইয়া, এবার বড়ের কাটা সরাইয়া একজন একজন করে এবার মাটি সরায়। মাটি সরাইতে সরাইতে এবার গে পাওয়া গেল উপরে শ্বাসটা সরায়, শ্বাসটা সরাইয়া এবার যখন বাঁশ পাওয়া গেল, বাঁশ একটা দুইটা তিনটা বাঁশ যখন সরাইল, আল্লাহ দেখতে পেলাম আমরা। হঠাৎ করে দেখা যায় আল্লাহর একজন বান্দি, তার কোনো বিবাহ হয় নাই, মাত্র যৌবন বয়স। আল্লাহর বান্দির মাথার মধ্যে কোনো গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, হাতের মধ্যে গোশত নাই, নখের মধ্যে কোনো নখ নাই, টুটের মধ্যে কোনো গোশত নাই, একেবারে সম্পূর্ণ কঙ্কাল। ওই কঙ্কাল আল্লাহর বান্দি এবার কবরের মধ্যে বসিয়া রইছে। এবার ডাকিয়া বলতেছে, ওরে আল্লাহর বান্দারা, আমার বাবার নাম হলো অমুক, আমার মার নাম হলো অমুক, আমার ঘর থেকে তোমরা কাপড় আনিয়ে দাও, আমি কাপড় পরে আমি আমার ঘরে যেতে চাই। সুবহানাল্লাহ। হাসা ঘটনা, মিশা কোনো ঘটনা না। ইমাম সাহেব আসুন, আমার ঘর থেকে কাপড় আনিয়া দাও। একজন বাড়িতে গেছে, গিয়া কাপড় আনিয়া কবরে যখন এরকম ডিল মারছে, আল্লাহর বান্দি সম্পূর্ণ উলঙ্গ, আল্লাহর বান্দি শুধু কঙ্কাল দেখা যায়। কাপড় পরিয়া এবার কবর থেকে উঠিয়া একটা ধর দিয়া এবার ঘরের মধ্যে চলিয়া গেছে, শুধু কঙ্কাল দেখা যায়। দরজা লাগাইয়া দিছে। আল্লাহর বান্দা বলে, বান্দি কবর থেকে উঠলা, এবার দরজা লাগাই দিলা, এর কারণ কি? তুমি একবার দরজাটা তুমি খুলো, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর বান্দি ভিতর থেকে আওয়াজ দেয়া দেয়, ওরে আল্লাহর বান্দারা শোনো, তোমরা তো আমার চেহারা দেখতে পাও নাই, আমার পিছন তোমরা দেখলা, আমার চেহারা তোমরা যদি দেখো তাহলে তোমরা জীবিত থাকতে পারবা না। তোমাদের হার্টের সমস্যা হবে, তোমাদের কিডনির সমস্যা হবে, তোমাদের ব্রেনের সমস্যা হতে পারে। কথা শুনে বলেন ঠিক কিনা? তোমাদেরকে দেখা দিতে পারবো না। আল্লাহর বান্দি এবার বলে, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনবা, আমাকে যদি তোমরা দেখতে চাও, মাত্র 2 থেকে 3 জন মানুষ যারা হ্যান্ডসাম একেবারে বড় কলিজাওয়ালা, তারা আমার দরজার সামনে দাঁড়াইতে পারবা। তবে সাবধান, হার্ট ফেল করতে পারবা না, হার্ট অ্যাটাক করতে পারবা না। আল্লাহর বান্দি যখন দরজা খুলছে, জায়গার মধ্যে অলরেডি কয়েকজন যুবক অজ্ঞান হয়ে জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তারা ফানি দে জিতা করছো। তখন মানুষ জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দি, তোমার এই ওরকম অবস্থা কেন? মাথার চুল নাই কেন? আল্লাহর বান্দি আবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমার মাথার চুল নাই একটা মাত্র কারণ হলো, আমিও তো ওই গ্রামের মেয়ে ছিলাম, আমিও তো ওই গ্রামে বসবাস করলাম, আমিও তো ওই গ্রামে আমি বড় হইলাম। এর একমাত্র কারণ হলো, আমি যখন মারা যাই, আমার আত্মীয় স্বজন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজন মিলিয়া যখন আমাকে কবরে দাফন করলো, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনবা, এর একটা মাত্র কারণ হলো, আমার চুল ছিল লম্বা আর আমি ছিলাম সুন্দর। আমি লম্বা চুলে সুগন্ধি মাখাইয়া, আমি চুল লম্বা করিয়া গ্রামের রাস্তায় রাস্তায় আমি হাঁটাচলা করতাম, গ্রামের চিবায় চামায় আমি হাঁটাচলা করতাম, আর গ্রামের যুবকদেরকে আমার দিকে আমি আকৃষ্ট করতাম। এরকম আছে না নাই? কথা জোরে হই না? আওয়াজে বোঝা যায় আমরাও আছি। কথা জোরে ওখানে আছে না নাই? এরকম জাহান্নামী মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর বান্দি বলে, আল্লাহর বান্দা, আমার চুল লম্বা ছিল, এর জন্য মহান আল্লাহ আমার মাথার চামড়া উঠায় নিছে। আল্লাহর বান্দারা আবার প্রশ্ন করলো, ওরে আল্লাহর বান্দি, তাহলে বলো তোমার গালের গোশত কোথায়, তোমার টুটের গোশত কোথায়? আল্লাহর বান্দি বলে, আমি না সুন্দর ছিলাম, আমার সৌন্দর্যের পাগল হইয়া অমুক মেম্বারের ছেলে বিয়ার আলাপ দিছিল, অমুক চেয়ারম্যানের ছেলে বিয়ার আলাপ দিছিল, অমুক দানের কারবারে বিয়ার আলাপ দিছিল। আমি এত সুন্দর ছিলাম, আমার রূপে পাগল হইয়া
থইয়া মানুষ আমার পিছনে পিছনে গুরু 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 ডাকতে এরকম আছে না নাই? আমার ঘরে আমার মা আছে না নাই? কথা হই না, আমার বোন আছে না নাই? আমার স্ত্রী আছে না নাই? হ্যাঁ, আমার মেয়ে আছে না নাই? আছে। এদেরকে পর্দার ভিতরে রাখার দরকার আছে না নাই? কথা চলে এখন না, এখানে ভালো করে শুনবেন। ভারতের একটা ঘটনা হলো, আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া, উনি বিশ্ববিখ্যাত একজন দায়ী ইলাল্লাহ। উনার একটা রেসালা চোখে দেখা কবরের আযাব, মানে বাস্তব ঘটনা উনি লিখছেন যে আল্লাহর একজন বান্দা রাত্রে 2টার সময় একটা গুরুস্থানের কাছ দিয়া সে বাজার থেকে বাড়ি যাইতেছে। যখন গুরুস্থানের কাছাকাছি আসছে রাত্রে 2টার সময়, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ, ওরে আল্লাহর বান্দা, এ পথিক, আমি কবরে জীবিত, এই কবর থেকে আমাকে তুমি বের করো। সুবহানাল্লাহ হইতাই না? আচ্ছা, আমার সামনে তো আপনার সুবহানাল্লাহ হইলিছে। যদি আপনারা রাতে 2টার সময় গুরুস্থানের এমনি যাইতে, আর যদি গুরুস্থান থেকে আওয়াজ আইতো, কিতা হইলা আপনারা সুবহানাল্লাহ হইলেন? মা লঙ্গিনী হিন্দু আছে, হি খোঁজ খবরই থাকলো নাই। জুতা তো 30 টাকার মাল, জুতা হাত মনে কিনে আবার আগে বাজার থেকে কথা যখন ঠিক না ঠিক। লঙ্গি ওই কেমনি গেল না এখন তো আল্লাহ জানে। এই সময় আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব শেষ হয়ে গেল এক ট্যাবলেট। কিন্তু আল্লাহর বান্দা হলো আলেম মানুষ, সুবহানাল্লাহ হইতাই না। আলেম হইল আমরার মতো না, তো দৌড় পাঞ্জাবি উপরে তুললা বনকুনা কোনো দৌড়ই দৌড় নাই। আল্লাহর বান্দা স্টিল জায়গা ছাড়াই গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বায়ানা, আল্লাহর বান্দা যখন দাঁড়ায় গেছে, একবার আওয়াজ শুনল, আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। দ্বিতীয়বার আবার মেলি কণ্ঠের একটা আওয়াজ, এ পথিক ভাই, এই কবরে আমি জীবিত, আমাকে কবর থেকে তুমি বের করো। আল্লাহর বান্দা এবার আওয়াজটা লক্ষ্য করতেছে, কোন কবর থেকে আওয়াজটা আমার কানে আসতেছে। 3 নাম্বার বার আল্লাহর বান্দি যখন আবার ওই আলেমকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, ওই কবরে আমি জীবিত, আমাকে তুলার বের করো। আল্লাহর বান্দা টার্গেট করে আলাইছে, ওই কবর থেকে আওয়াজটা আসতেছে রাত্রে 3টার সময়। এবার ইমাম সাহেবের কাছে গিয়া বলে, ওরে আল্লাহর বান্দা ইমাম সাহেব, আমি তো এরকম একটা আওয়াজ শুনলাম, এখন ফায়সালা কি হবে, রায় কি হবে? আল্লাহর বান্দা ইমাম সাহেব, আমরা যদি হইতাম কইলাম না তোমার বুতে ধরছি, রাতে 3টার সময় কবর থেকে খাটা কিতা করতে হয়, যাও না ঘুমাও গিয়ে। আনতে যাইছো ইমাম সাহেবের ঘুমে ডিস্টার্ব দিতে হয়। কিছু কিছু মুসলিম আছে না, রাতে 3টার সময় ফজর আজান দিলে কথা কই না, আছে না নাই? জিকাইলে কয় কিতাবা ঘুম লাগে না, কিতা করতাম, চৌক খালি বাই সাইড হয়ে গেছি দিলাইছে আদান, আদান দেয়া দেখি 3টা হয়েছে। ওরকম আছে না নাই? আমরা মসজিদে দেখি মাঝে মাঝে দেখি 4 দিনের সময় আদান হয়ে যাও, তো তখন অক্তই আরম্ভ হয়েছে। চাচারে জিগেলে, চাচা কি তুইছে রে বউ? বাতিজা কিতা করতাম, কোনো ঘুম লাগে না রে বাতিজা, এমনি করো ঠিরাই, এমনি করো ঠিরাই, ঘুম তো আর লাগে না। ঘুম লাগার সময় এখন নিতে, হ্যাঁ, ঘুম যে সময় লাগতো হয়েছে মতো, ওটার মধ্যে ঘুমের সব হিসাব নিকাশ দেখছো। কথা ছিল এখন ঠিক না বেঠে? যে সময় ঘুম লাগার কথা ওই সময় তো এটার মধ্যে টিফাইতে ঘুমের 12টা বাজাইলে ওই সময়, এখন ঘুম লাগতো কইতে কিয়া? কথা ছিল এখন ঠিক না বেঠে? এখন তো খাওয়ানি আর এসি আর ঠেলায় ই ঘুম সব শেষ। কথা ছিল এখন ঠিক না বেঠে? কিন্তু ইমাম সাহেব কইতাছে কি তুইছে খন হুজুর এরকম ফজর নামাজ আমরা পড়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ফজর নামাজ পড়ছেন, পড়ার পরে যুব সমাজ যারা আছেন সব একত্রে দলা হইয়া ইমাম সাহেব কইতাছেন এরকম আমরা গ্রামের আলিম সাহেব কইতাছেন, এই কবর থেকে আওয়াজ আসতেছে, আমরা আসো কবরটা খনন করতে হবে, দেখতে হবে কিসের আওয়াজ আসলো। আওয়াজটা আসছে মেলি কণ্ঠের আওয়াজ, যে কবরে নাকি জিন্দা জীবিত, কবর থেকে বের করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বায়ানা, এবার উলামায়ে কেরামের একটা দল কবরের সামনে গেলেন, ইমাম সাহেব সহ যুব সমাজকে এবার শাবল দিলেন, খন্তি দিলেন, কুদাল দিলেন, মাটি তোমরা সরাও।
আল্লাহর বান্দা যুবকরা এবার উপরের পিঞ্জিরা সরাইয়া, এবার বড়ের কাটা সরাইয়া একজন একজন করে এবার মাটি সরায়। মাটি সরাইতে সরাইতে এবার গে পাওয়া গেল উপরে শ্বাসটা সরাইয়া এবার যখন বাঁশ পাওয়া গেল, বাঁশ একটা দুইটা তিনটা বার যখন সরাইল, আল্লাহ কি দেখতে পেলাম আমরা, হঠাৎ করে দেখা যায় আল্লাহর একজন বান্দি, তার কোনো বিবাহ হয় নাই, মাত্র যৌবন বয়স। আল্লাহর বান্দির মাথার মধ্যে কোনো গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, হাতের মধ্যে গোশত নাই, নখের মধ্যে কোনো নখ নাই, ঠোঁটের মধ্যে কোনো গোশত নাই, একেবারে সম্পূর্ণ কঙ্কাল। ওই কঙ্কাল আল্লাহর বান্দি এবার কবরের মধ্যে বসে রইছে। এবার ডাকিয়া বলতেছে, ওরে আল্লাহর বান্দারা, আমার বাবার নাম হলো অমুক, আমার মার নাম হলো অমুক, আমার ঘর থেকে তোমরা কাপড় আনিয়ে দাও, আমি কাপড় পরে আমি আমার ঘরে যেতে চাই। সুবহানাল্লাহ। হাসা ঘটনা, মিশা কোনো ঘটনা না, ইমান সাহেব আছেন। আমার ঘর থেকে কাপড় আনিয়া দাও। একজন বাড়িতে গেছে, গিয়া কাপড় আনিয়া কবরে যখন এরকম ডিল মারছে, আল্লাহর বান্দি সম্পূর্ণ উলঙ্গ, আল্লাহর বান্দি শুধু কঙ্কাল দেখা যায়। কাপড় পরিয়া এবার কবর থেকে উঠিয়া একটা ধর দিয়া এবার ঘরের মধ্যে চলিয়া গেছে, শুধু কঙ্কাল দেখা যায়। দরজা লাগাইয়া দিছে। আল্লাহর বান্দা বলে, বান্দি কবর থেকে উঠলা, এবার দরজা লাগাই দিলা, এর কারণ কি? তুমি একবার দরজাটা তুমি খুলো, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর বান্দির ভিতর থেকে আওয়াজ দেয়া দেয়, ওরে আল্লাহর বান্দারা শোনো, তোমরা তো আমার চেহারা দেখতে পাও নাই, আমার পিছন তোমরা দেখলা, আমার চেহারা তোমরা যদি দেখো তাহলে তোমরা জীবিত থাকতে পারবা না। তোমাদের হার্টের সমস্যা হবে, তোমাদের কিডনির সমস্যা হবে, তোমাদের ব্রেইনের সমস্যা হতে পারে। কথা শুনে বলেন ঠিক কিনা? তোমাদেরকে দেখা দিতে পারবো না। আল্লাহর বান্দি এবার বলে, ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, আমাকে যদি তোমরা দেখতে চাও, মাত্র 2 থেকে 3 জন মানুষ যারা হ্যান্ডসাম একেবারে বড় কলিজাওয়ালা, তারা আমার দরজার সামনে দাঁড়াইতে পারবা। তবে সাবধান, হার্ট ফেল করতে পারবা না, হার্ট অ্যাটাক করতে পারবা না। আল্লাহর বান্দি যখন দরজা খুলছে, জায়গার মধ্যে অলরেডি কয়েকজন যুবক অজ্ঞান হয়েই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তারা ফানি দে জিতা করছো। তখন মানুষ জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দি, তোমার এই ওরকম অবস্থা কেন, মাথার চুল নাই কেন? আল্লাহর বান্দি আবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমার মাথার চুল নাই একটা মাত্র কারণ হলো, আমিও তো ওই গ্রামের মেয়ে ছিলাম, আমিও তো ওই গ্রামে বসবাস করলাম, আমিও তো ওই গ্রামে আমি বড় হইলাম। এর একমাত্র কারণ হলো, আমি যখন মারা যাই, আমার আত্মীয় স্বজন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজন মিলিয়া যখন আমাকে কবরে দাফন করলো, ওরা আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, এর একটা মাত্র কারণ হলো, আমার চুল ছিল লম্বা আর আমি ছিলাম সুন্দর। আমি লম্বা চুলে সুগন্ধি মাখাইয়া, আমি চুল লম্বা করিয়া গ্রামের রাস্তায় রাস্তায় আমি হাঁটাচলা করতাম, গ্রামের চিবায় চামায় আমি হাঁটাচলা করতাম, আর গ্রামের যুবকদেরকে আমার দিকে আমি আকৃষ্ট করতাম। এরকম আছে না নাই? কথা জোরে হই না, আওয়াজে বোঝা যায় আমরাও আছি। কথা জোরে ওখানে আছে না নাই? এরকম জাহান্নামী মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর বান্দি বলে, আল্লাহর বান্দা, আমার চুল লম্বা ছিল, এর জন্য মহান আল্লাহ আমার মাথার চামড়া উঠায় নিছে। আল্লাহর বান্দারা আবার প্রশ্ন করলো, ওরে আল্লাহর বান্দি, তাহলে বলো তোমার গালের গোশত কোথায়, তোমার টুডের গোশত কোথায়? আল্লাহর বান্দি বলে, আমি না সুন্দর ছিলাম, আমার সৌন্দর্যের পাগল হইয়া অমুক মেম্বারের ছেলে বিয়ার আলাপ দিছিল, অমুক চেয়ারম্যানের ছেলে বিয়ার আলাপ দিছিল, অমুক দানের কারবারে বিয়ার আলাপ দিছিল। আমি এত সুন্দর ছিলাম, আমার রূপে পাগল হইয়া মানুষ আমার পিছনে পিছনে গুরু 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 ডাকতে। এরকম আছে না নাই? এটা দেখতে চাইলে বিয়ার মধ্যে যাই দেখবার, কথা জোরে কন্যা, বিয়ার মধ্যে হয়নি। আমরাও তো আমার মেয়ের
পর্দা সারিয়া দেই, লিপস্টিক মাখাইয়া, চুলের মধ্যে আমরা তেল মাখাইয়া, কোনো পর্দা নাই, বেপর্দা সাইরা দিয়া দেই। বিয়ার অনুষ্ঠানে, ওলিমার অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা সারিয়া দেই একটা মাত্র আশায়, আমার মেয়েটা হলো সুন্দর। আর কোনো ফ্রান্সের যুবক যদি আমার মেয়ের তাকাইলায়, আর কোনো লন্ডনের যুবক যদি চাইলায়, তাহলে তো বড়ির মধ্যে খাটা লাগিয়ে গেছে। ঠিক না বেটে? এই আশা আমরা দেখে দেই না। এ আল্লাহর বান্দা, ভালো করে শুনবা, তোমার মেয়েকে তুমি বিপর্দায় ছাড়বা, ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তুমি আসামির কাঠ গড়া দাঁড়াইবা। তোমার মেয়েকে তুমি বেপর্দায় ছাড়বা, তোমার বিবিকে তুমি বেপর্দায় ছাড়বা, আল্লাহর আসামির কাঠ গড়ায় কিয়ামতের মাঠে তুমি দাঁড়াইবা। জেনে বলেন ঠিক কিনা? দাঁড়াইতে হবে। মেয়ে বলতেছে আমার গালে গুস্ত নাই, টুটে গুস্ত নাই, কেন জানেননি? আমি একেবারে মেকআপ করিয়া টুটে লিপস্টিক দিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরাইতাম, এজন্য মহান আল্লাহ আমার এই প্রতি অসন্তুষ্ট হইয়া আমার গালের গুস্ত সরাই নিছে, টুটের গুস্ত সরাই নিছে, শুধু হাড্ডি আর কঙ্কাল আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান। মেয়ে বলতেছে শুধু এই কথাটা তোমাদেরকে জানায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সীমিত সময়ের জন্য কবর থেকে দুনিয়ায় পাঠাইছে। কথা জুড়ে বলেন ঠিক না বেটে? এই কথা বলিয়াই আল্লাহর বান্দির সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, আল্লাহর বান্দির সাথে সাথে এই জায়গাতে আবার মারা গেছে, আবার তারা দাফন করা হয়েছে। এই মেসেজটার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দির এই ঘটনা থেকে আমার মেয়েকে আমি বেপরদায় গায়ে হলুদে পাঠাই, আমার স্ত্রীকে বেপরদায় লিপস্টিক আলতা আইবুর মাখাইয়া একেবারে হালারে সাজাইয়া একেবারে গায়ে হলুদের স্টেজে নে বয়। কথা জোরে বলেন ঠিক না বেটে? বসাইনি। যা গুনাহ হয় সব গুনাহ ওই মেয়ের কাঁধে তো আছে, বাবা মার কাঁধেও আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? আছে। কবরে গেলে এর শাস্তি অবশ্যই হবে, কিয়ামতের মাঠে অবশ্যই বাবা মা এর ফল ভোগ করতে হবে।